The 5th of August, and I just want to point out, this is a matter in which the backward commission 2010 এর আগে যারা ওবিসি 18 তারিখে তো মামলা আছে, মূল মামলাটা শুনানির জন্য। নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ওবিসি বর্তমান কেসের স্ট্যাটাস কী রয়েছে, কেসের আপডেট কী রয়েছে, কেস বর্তমানে কত সিরিয়াল নাম্বার উঠবে আগামী 18 তারিখে, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। এবং এই ওবিসি সংক্রান্ত মামলার জন্য কি কি সমস্যা হচ্ছে রাজ্যে, সমস্ত তথ্য এই ভিডিওতে আপনারা পাবেন। অবশ্য কয়েকজন আইনজীবী ওবিসি সংক্রান্ত মামলার কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং ওনারা কি বলছেন এই ওবিসি সংক্রান্ত মামলার বিষয়ে। তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখুন, চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই ওবিসি মামলার জন্য সমস্যা হচ্ছে কতটা, তো সেটা আমরা ভালোভাবেই জানি। তো ওই প্রেস বিজ্ঞপ্তিতে আপনারা আশা করে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। তো মহামান্য সুপ্রিম কোর্টে অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি সংক্রান্ত মামলাটি বিচারাধীন থাকায় পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা অধিকার থেকে শ্রেণীভিত্তিক শূন্যপদের সংখ্যা পাওয়া সম্ভব হচ্ছে না। ফলে পর্ষদ ও প্রাথমিক শিক্ষকের নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না। সংশ্লিষ্ট দপ্তর থেকে শূন্যপদের সংখ্যা পাওয়া গেলেই এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশিত হবে। তো উল্লেখ্য, আপনাদের টেট নিয়োগের একটি অন্যতম সূচক মাত্র। নিয়োগের মোট 5টি সূচক রয়েছে, তার মধ্যে একটি সূচক টেট। তার মোট 50 নম্বরের মধ্যে টেটের বরাদ্দ রয়েছে। তো এই প্রেস বিজ্ঞপ্তিতে যেটা রয়েছে, আশা করি আপনারা বুঝতে পারলেন যে ওবিসি সংক্রান্ত মামলার জন্যই কিন্তু আজকে টেটও কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করতে পারছে না। তো সচিব স্যার কিন্তু এই কথাই বললেন, রঞ্জন কুমার স্যার, ঠিক আছে। তো রাজ্যের সমস্ত রিক্রুটমেন্ট কিন্তু বর্তমানে আটকে রয়েছে এবং নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হচ্ছে না রাজ্যে। এখানে আপনাদের অনেক রিক্রুটমেন্ট রয়েছে, তো রাজ্যে কিন্তু প্রকাশিত হওয়ার কথা। এসএসসি আপনাদের স্টাফ সিলেকশন কমিশন, যেটা আপনাদের নবগঠিত এসএসসি, রাজ্য এসএসসি, তো কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেটা কিন্তু এখন জলঘোলার মধ্যে রয়েছে। তো আশা করা যায় খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এখানে শূন্যপদের সংখ্যা এখানে প্রথমত 6000 নেওয়ার কথা, টোটাল কিন্তু 12000 শূন্যপদ রয়েছে। এখানে গ্রুপ সি গ্রুপ ডি কর্মী নিয়োগ করবে এসএসসি, ঠিক আছে। তারপর পঞ্চায়েত রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত হবে, এমনটাই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। তো এটা কিন্তু মার্চ মাস না কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এমনটাই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট কিছুদিন আগে পাওয়া গিয়েছিল। তবে ওবিসি সংক্রান্ত মামলা 18 তারিখে ফাইনাল হিয়ারিং হবে, সেটা কিন্তু অনেকটাই আশা করা যায় ক্লিয়ার, ঠিক আছে। তবে দেখা যাক কী আপডেট পাওয়া যায়, তবে বেশি কিন্তু হিয়ারিং হবে না। তো গত 7 তারিখে কিন্তু আপডেট দেওয়া হয়েছিল এবং শুনানি হয়েছিল যে আগামী 28-29 ফাইনাল হিয়ারিং হবে, তারপরে কিন্তু জাজমেন্ট দেওয়া হবে। সেটা কিন্তু গত 7 তারিখে বলা হয়েছিল কোর্টে। তারপর কি হলো কি জানি, তবে রিশিডিউল আবার করেছে যে 28 তারিখ কিন্তু কোনো রকম হিয়ারিং হয়নি। তো রিশিডিউল করেছে, ডেটটিকে চেঞ্জ করেছে, 18/2/25 করেছে বর্তমানে এখন, ঠিক আছে। তো বর্তমান কত নম্বর সেলে উঠবে আমরা কিছুক্ষণ পরে দেখে নিচ্ছি। তো বন্ধুরা, ওবিসি সংক্রান্ত মামলার জন্য কিন্তু সমস্ত পেন্ডিং বর্তমানে রয়েছে। রিক্রুটমেন্ট নোটিফিকেশন এবং রিক্রুটমেন্ট এক্সামিনেশন এবং রিক্রুটমেন্ট রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছে না। রেজাল্ট যদি প্রকাশিত হচ্ছে কিন্তু ওবিসির কোনো রকম কিন্তু নামগন্ধই থাকছে না, ওবিসি কিন্তু বাদ যাচ্ছে অনেক। কিন্তু আমি দেখছি রেজাল্ট, তো হয়তো পিএসসিতে নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে রায়গঞ্জ গ্রুপ ডি যেটা রেজাল্ট প্রকাশিত হয়েছে সেটা কিন্তু ওবিসি 6টা ভ্যাকেন্সি কিন্তু নাই, ঠিক আছে। এটা কিন্তু আসলে একটা সমস্যা, 6টা ভ্যাকেন্সি নাই। সেটা কিন্তু নোটিফিকেশনে বলা হয়েছে যে যতদিন পর্যন্ত ওবিসি সংক্রান্ত মামলা মিটছে না ততদিন পর্যন্ত 6টা ভ্যাকেন্সি কিন্তু রিজার্ভে রয়েছে। যখনই আপডেট পাওয়া যাবে, যখনই ওবিসি সংক্রান্ত মামলা মিটবে, সঙ্গে সঙ্গে কিন্তু এই 6টা ভ্যাকেন্সির আপডেট খুব শীঘ্রই দেওয়া হবে। কয়েকজন প্রার্থীকে আবার কিন্তু ওয়েটিংও রাখছেন। তো আসলে কিন্তু বন্ধুরা, এই ওবিসি সংক্রান্ত মামলা কিন্তু বিশাল বড় ব্যাপার রাজ্যে বর্তমানে হয়ে দাঁড়াচ্ছে। তো এখন দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তো এবার যদি আমরা অফিসিয়াল সাইট ভিজিট করি, অফিসিয়াল সাইটে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, ডায়েরি নাম্বার, কেস নাম্বার, সম্পূর্ণ ডিটেলস আপনারা অফিসিয়াল সাইটে পাবেন। তো প্রেজেন্ট লাস্ট লিস্টেড 18/2/25 এখন লাস্ট লিস্টেড করা হয়েছে, মানে আগামী 18/2/25 তারিখে হিয়ারিং হচ্ছে। অনারেবল মিস্টার জাস্টিস উইয়ার গাভাই এবং অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন জর্জ মাসিস। দেন সিএল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 8-এ উঠছে, তো আসলে ভালো খবর। তো সিএল নাম্বার কিন্তু বেশি দূরে নেই, 8 নম্বরে সিএল নাম্বারে রাখা হয়েছে। তো স্টেজ এবং স্ট্যাটাস পেন্ডিং বর্তমানে রয়েছে মোশন হিয়ারিং। টপ অফ দ্য লিস্ট ফর অ্যাডমিশন, লিস্ট ফর ফাইনাল হিয়ারিং ডিসপোজাল অ্যাট, আপনারা দেখতে পাচ্ছেন মিসলেনিয়াস স্টেজ। দেন ফর ফাইনাল হিয়ারিং অ্যাট দ্য টপ অফ দ্য বোর্ড। তো আসলে বন্ধুরা ভালো খবর, এই যেটা আপনাদের অ্যাট দ্য টপ অফ দ্য বোর্ডে কিন্তু রাখা হয়েছে মামলাটি, ঠিক আছে। লিস্ট অন ডেট 28/1/25, টপ অফ দ্য বোর্ড অর্ডার 7/1/25। তো 7/1/25 তারিখ কিন্তু টপ অফ দ্য বোর্ডে রাখার অর্ডার দেওয়া হয়েছিল 28/1/25 তারিখে, কিন্তু 28/1/25 তারিখে কিন্তু কোনো রকম হিয়ারিং হয়নি, সেটাকে রিসিডিউল করা হয়েছে, নতুন করে ডেট দেওয়া হয়েছে, সেই ডেটটা চেঞ্জ করে 18/2/25 তারিখ করা হয়েছে। তো
তো আগামী 18 তারিখে কিন্তু মামলাটি কোর্টে উঠছে, সিরিয়াল নাম্বার 8-এ, সবথেকে ভালো খবর। তো হয়তো আগামী 18 তারিখে কিন্তু মামলাটি শুরা হবে। তো হয়তো আর বেশি দিন শুনানি হবে না, আজকালের মধ্যে কিন্তু রায় ঘোষণা করবে, এটা কিন্তু আমরা আশাবাদী। এবং আপনারা ডব্লিউপি এক্সামিনেশনের ব্যাপারে কিন্তু জানেন, ডব্লিউপি এক্সামিনেশন রিসেন্ট এবং ডব্লিউপি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন কি বর্তমান স্ট্যাটাস এবং আপডেট রয়েছে। তো কিছুদিন আগে কিন্তু ডেপুটেশন দেওয়া হয়েছিল, কয়েকজন ছাত্রছাত্রী মিলে কিন্তু পিআরবি অফিসে গিয়েছিল, সেখানে কিন্তু অনেক কিছু তথ্য দিয়েছে। জাস্ট একটাই কিন্তু প্রবলেম, একটাই কিন্তু ওনারা বলছেন যে ওবিসি সংক্রান্ত মামলা যতদিন পর্যন্ত মিটছে না ততদিন পর্যন্ত কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে না, ততদিন পর্যন্ত কিন্তু কোনো রকম রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হবে না, ততদিন পর্যন্ত কিন্তু কোনো পরীক্ষাও নেওয়া হবে না। সেটা কিন্তু ক্লিয়ার কাট বলে দিয়েছেন ওই দিন যে ওবিসি সংক্রান্ত মামলা এই মামলাটি সমাধান না হওয়া পর্যন্ত কোনো রকম ডব্লিউপিআরবির কোনো রকম অফিসিয়াল নোটিশ কিন্তু প্রকাশিত হচ্ছে না অফিসিয়াল সাইটে। এবং সেটাও কিন্তু ক্লিয়ার বলেছেন যদি 10 বছর যদি ওবিসি কেস চলে 10 বছর কিন্তু কোনো রকম এক্সামিনেশন এবং রিক্রুটমেন্ট নোটিফিকেশন এবং রেজাল্ট কিন্তু কোনো রকম প্রকাশিত করবে না পিআরবি, সেটা কিন্তু ক্লিয়ার কাট বলে দিয়েছেন। তো সেই থেকে আমরা বুঝতে পারছি ওবিসি সংক্রান্ত মামলা কত বড় রাজ্যে বর্তমানে এখন সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। যদিও বন্ধুরা কিছুদিন আগে একটা এসএলপি ডিসপোজ করা হয়েছে, খারিজ করা হয়েছে। তো এই সংক্রান্ত মামলার একটা এসএলপি ছিল, তো সেটাই কিন্তু খারিজ করা হয়েছে মামলাটি যে, এবং এটাও কিন্তু বলেছেন যে এনি পেন্ডিং অ্যাপ্লিকেশন, তো যদি কোনো রকম পেন্ডিং অ্যাপ্লিকেশন এখনও থেকে থাকে তো সেটাও কিন্তু ডিসপোজ করা হবে, সেটা কিন্তু ক্লিয়ার কিন্তু বলা হয়েছে অফিসিয়াল অর্ডার কপিতে। তো সেটাই কিন্তু এখন দেখার বিষয় যে 18/2/25 তারিখে কি জাজমেন্ট আসে, ওবিসি বাতিল নাকি ওবিসির ব্যাপারে একটা কোনো গুরুত্বপূর্ণ রায় দিতে পারে। তো বন্ধুরা আজকে এই ছোট্ট একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, ভালো থাকবেন। সুপ্রিম কোর্ট যদি স্টে করে দিত তাহলে একটা প্রশ্ন ছিল, হাইকোর্টের রায় এখনো বহাল আছে, সুপ্রিম কোর্টে মামলা চলছে। ইন দ্য মিন টাইম যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট হয় সেটা তো বেআইনি অ্যাপয়েন্টমেন্ট। একটা এসএলপি খারিজ করে দিয়েছে, তাতে একটু অসুবিধা হলো বই কি। এখন দেখা যাক 18 তারিখে তো মামলা আছে, মূল মামলাটা শুনানির জন্য রাখা হয়েছে। সেদিনকে আদালতের কাছে আবার যদি পুনরায় প্রার্থনা করা যায়, আমার ধারণা আদালত শুনতে পারেন। Directly everything to be kept in abeyance. Till the appeal is, your application is decided. This will be disposed of. This has been issued, Malad, the 5th of August, Malad, and I just want to point out, Malad, this is a matter in which, Malad, the Backward Commission, Malad, exercises powers of inclusion. And then, Malad, the executive exercises the power of subclassification, which your lordships have now held, Malad, in the constitutional judgment. Now, Malad, in this case, Malad, that's been struck down. Both have been struck down. And then kindly have a look at this chart. I'll just give this to your lords. It will have to be heard. Now, except, Malad, we need an order to the effect, Malad, that just give it copies to me. Here. Give to my lord. I will have a look at this list. So, inclusions of 76 have been struck down. There is a total 76. Now we have indicated here how the central list, Malads, includes them. We include them from the central list or from the Mandal Commission or from Hindu counterparts in SC, ST, OBC. And Malads,